পৃথিবীর 7টি মিস্ট্রিজের মধ্যে একটি মিস্ট্রিজ, একটি রহস্য হলো ইজিপ্টের পিরামিড। আর বাকি 6টি মিস্ট্রিজ সময়ের সাথে কোথায় হারিয়ে গেছে কেউ জানে না। দ্য গ্রেট পিরামিড অফ গিজা, যেটি 4500 বছর ধরে শত আর্থকুইক সহ্য করেও যেমন তো তেমনই দাঁড়িয়ে আছে। এত লম্বা সময় ধরেও সময়ও এটির কিচ্ছু করতে পারে। যখনই আমাদের অ্যাডভান্স টেকনোলজির ওপর গর্ব হয়, তখন সময়ের একটু পেছনে মুড়ে আমাদের গিজার এই মহান পিরামিডটির দিকে তাকানো উচিত। আমরা কি আমাদের আধুনিক টেকনোলজির দ্বারা এমন কি কিছু বানিয়েছি যেটি গিজার পিরামিডের মতো 4500 বছর ধরে সময়ের সাথে দাঁড়িয়ে থাকতে সক্ষম? তো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে ডুয়ার্স টেক অ্যান্ড ইউনিভার্স ফ্যামিলিতে। আমি হলাম বাপি। তো আজ আমি পিরামিডের কিছু অজানা রহস্য ও ইন্টারেস্টিং কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এমনি তো পৃথিবীর বিভিন্ন জায়গায় পিরামিড আছে, কিন্তু গিজার এই গ্রেট পিরামিড রহস্যে ভরা। গ্রেট পিরামিডের রহস্য সায়েন্টিস্টদেরও হয়রান করে রেখেছে। এটি প্রাচীনকালের 7 আজুবার মধ্যে একটি। ইজিপ্টের কায়রো শহরের সামনে 3টি পিরামিডের একটি স্ট্রাকচার আছে। তার মধ্যে একটি হলো গ্রেট পিরামিড। গ্রেট পিরামিড এই 3টি পিরামিডের মধ্যে সবথেকে বড় এবং পুরানো পিরামিড। এটিকে খুফুর পিরামিডও বলা হয়। এই 3টি পিরামিডের সাথে রয়েছে গ্রেট স্পিন্স অফ গিজা। এটি একটি মিথিক্যাল ক্রিয়েচার, যেটির মুখ তো মানুষের মতো আর শরীর সিংহের মতো। এমনটা মনে হয় যেন এটি এই পিরামিডগুলোর সুরক্ষা করছে। তো চলো জানা যাক এই পিরামিডের মধ্যে এমন কি রহস্য আছে যেটি সায়েন্টিস্টদের হয়রান করে রেখেছে। পারফেক্ট জিওমেট্রিক ও জিওগ্রাফি। এই ট্রায়াঙ্গেলটি একদম পিরামিডের আকারের মতোই। এটির এক সাইড একদম মিথিক্যাল ক্রিয়েচার মানে স্পিংসের মাথার উপর দিয়ে যায়। যদি আমরা গ্রেট পিরামিডের আধারের একটি আউটলাইন বানাই আর এটিকে রাইট সাইড টেনে পিরামিডের রাইট সাইডে অ্যালাইন করি আর এই বক্স থেকে একটি সোজা লাইন মিথিক্যাল ক্রিয়েচার পর্যন্ত টানি, তাহলে এটিও স্পিংসের মাথার উপর দিয়েই যায়। আর যদি গ্রেট পিরামিড ও তার পাশের পিরামিডের মাথার উপর দিয়ে একটি গোল সার্কেল টানি, তাহলে এটিও স্পিংসের মাথার উপর দিয়েই যায়। বন্ধুরা, এটি একটি কোইন্সিডেন্স নাকি সেই সময়ের ইজিপশিয়ানরা এটি জেনে বুঝেই বানিয়েছে? তোমার কি মতামত কমেন্টস করে জানাও। যদি আপনি পৃথিবীর ম্যাপ নাও আর পৃথিবীর সেন্টার খোঁজো, তাহলে আপনি পৃথিবীর সেন্টার সেখানেই দেখবে যেখানে গিজার এই গ্রেট পিরামিড আছে। কিন্তু আমরা তো কিছু শতক পূর্বেই জানতে পেরেছি যে পৃথিবী গোল। তার আগে তো এটাই মানা হতো যে পৃথিবী গোল নয়, ফ্ল্যাট। তাহলে আজ থেকে 4500 বছর আগে ইজিপশিয়ানরা কি করে পৃথিবীর সেন্টার খুঁজে নিয়েছিল? তাহলে কি তাদের টেকনোলজি খুবই অ্যাডভান্স ছিল, নাকি এর পেছনে অন্য কোনো সভ্যতার হাত ছিল? আপনার কি মনে হয়? গ্রেট পিরামিডের কোইন্সিডেন্স এখানেই শেষ নয়। পিরামিডটিকে এমনভাবে বানানো হয়েছে যে এটি 4টি দিককে ফলো করে, আর এটির একটি দিক নর্থ পোলের দিকে অ্যালাইন করে। যদিও এটিতে ছোট্ট একটি ইরর রয়েছে, সেটিও 4500 বছর ধরে পৃথিবীর টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে। সত্যি বলতে তাদের কাছে ডিরেকশনের এত সঠিক তথ্য কি করে ছিল? এটা তো আপনি জানেনই, 21শে জুন বছরের সবথেকে বড় দিন আর রাত সবথেকে ছোট। 21শে জুন যখন পৃথিবীর সবথেকে বড় দিন হয়, সেদিন এখান থেকে সূর্য এভাবে অস্ত যায়। যেমন দেখো, সূর্য এই মিথিক্যাল ক্রিয়েচারের পেছন থেকে 1989-এ একটি থিওরি পাবলিশ হয়েছিল, যেটিকে অরাইন কোরিলেশন থিওরি বলা হয়। আকাশে একটি অরাইন বেল্ট রয়েছে, যেটিতে 3টি স্টার আছে, যেটির নাম অ্যালাইনটেক, অ্যালাইলাম ও মাইনটেকা। গিজায় থাকা এই পিরামিড অরাইন বেল্টে থাকা 3টি তারাকে অ্যালাইন করে। আর এটি একটি অনেক বড় রহস্য যে এই পিরামিডগুলোকে এভাবে কেন বানানো হয়েছে। তাহলে কি এটাতেও বাইরের কোনো সভ্যতার হাত রয়েছে? প্রাচীন মিশরবাসীদের একটি ভগবান ছিল, ওসাইরিস। মিশরবাসীদের মান্যতা ছিল যে ওসাইরিস জন্ম আর মৃত্যুর ভগবান ছিল, যে কিনা মৃত্যুর পর আত্মাকে নতুন জন্ম দেয়। মিশরবাসীদের অনুসারে অরাইন বেল্টে থাকা তারা তাদের ভগবান ওসাইরিসের ঘর ছিল। তাছাড়া যাই হোক, এসব কোইন্সিডেন্স তো মনে হয় না। আপনার কি মতামত? এমনটা মনে হয় এই পিরামিডগুলোকে কোনো লক্ষ্যের উদ্দেশ্যের জন্য ভাবনা চিন্তা করেই তৈরি করা হয়েছে। কারণ পুরো পৃথিবীতে যত পিরামিড রয়েছে, সমস্ত পিরামিড প্রায় একই সময়কালেই বানানো হয়েছে। এমনটা মনে হয় আজ থেকে 4500 বছর আগে তাদের টেকনোলজি খুবই অ্যাডভান্স ছিল, না তো তাদের কোনো অন্য গ্রহের সভ্যতা সাহায্য করেছিল। এটা তো আমরা পিরামিডের পারফেক্ট জিওমেট্রিক ও জিওগ্রাফি জানলাম, কিন্তু পিরামিডের রহস্য এখানেই শেষ হয় না। সায়েন্টিস্টদের যে পিরামিডের সম্বন্ধে যেই প্রশ্নগুলো কনফিউশনে ফেলে দেয়, তার মধ্যে ফার্স্ট প্রশ্ন হলো
পিরামিড কেন বানানো হয়েছিল? তাহলে কি এই পিরামিড মিশরবাসীদের রাজার কবরের জন্য, নাকি সেই সময় খাবারের জিনিস স্টোর করে রাখা হতো, নাকি সেই সময়ের এটি একটি পাওয়ার হাউস ছিল? এরকম প্রশ্ন তো অনেক আছে, কিন্তু সঠিক অ্যান্সার একটিও নেই। প্রাচীন এক প্রথা অনুসারে মিশরীয়দের মৃতদেহ মৃত্যুর পর জ্বালানোর রীতি ছিল না। মৃত্যুর পর তারা মৃতদেহকে বিভিন্ন রাসায়নিক পদার্থ, তেল ও সাদা কাপড় দিয়ে মমি বানিয়ে রাখত। এই প্রক্রিয়ার ফলে মৃতদেহ বহুদিন পর্যন্ত সুরক্ষিত থাকত, কারণ তাদের মান্যতা ছিল যে মৃত্যুর পর আত্মার জীবন চলতেই থাকে। সেই জন্য তারা মমির কবরের পাশে অন্ন, জল, বস্ত্র, আভূষণ, অস্ত্র, মানে জীবনকালে মানুষের যা যা জিনিসের দরকার সমস্ত কিছু। এমনটা মানা হয় মিশরের পিরামিড মিশরের প্রাচীন রাজার কবরস্থান। দ্য গ্রেট পিরামিড মিশরের রাজার খুফুর পিরামিড। কিন্তু প্রশ্ন এখানে যে মিশরের যত পিরামিড রয়েছে আজ পর্যন্ত কোনো পিরামিডে কোনো মমি কেন পাওয়া গেল না? মমি তো ছাড়ো, আজ পর্যন্ত কোনো সবুতও পাওয়া যায়নি। এ থেকে এটা তো জানা যায় যে পিরামিড কবর বা কোনো মমি সংরক্ষণের উদ্দেশ্যের জন্য বানানো হয়নি। পিরামিড তৈরির পেছনে কোনো অন্য উদ্দেশ্য ছিল। এই প্রশ্নটি যতটা রহস্যময় যে পিরামিড কেন বানানো হয়েছিল, এর থেকেও রহস্যময় প্রশ্ন হলো পিরামিড আসলে কি করে বানানো হয়েছে। আর এই প্রশ্নের উত্তর আমাদের কাছে আজও নেই যে আসলে পিরামিড কি করে বানানো হয়েছে। কারণ দ্য গ্রেট পিরামিড যেই সময়কালে বানানো হয়েছে সেই সময়কালে না তো কোনো টেকনোলজি ছিল আর না তো কোনো গাড়ি, যে বড় বড় এত ভারী ভারী পাথর এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানো যায়। আর সেই সময় না তো লোহার মতো কোনো ধাতুর খোঁজ হয়েছিল যা থেকে তৈরি অস্ত্রের দ্বারা এত বড় বড় পাথর কাটা যায়। কিন্তু প্রাচীন মিশরবাসীরা সেই সময় কোনো রকম টেকনোলজি, কোনো ধাতু বা অস্ত্র ছাড়াই ওই পাথরগুলো কি করে কেটেছিল? কি করে কোনো বাহন গাড়ি ছাড়াই সেই পাথরগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছেছিল? গ্রেট পিরামিডের ওয়েট 57,50,000 টন। উদাহরণস্বরূপ বলি, আজকের দিনের পৃথিবীর সবথেকে আধুনিক বিল্ডিং বুর্জ খলিফার ওয়েট 5 লক্ষ টন। তাহলে আপনি কল্পনা করতে পারেন যে কতটা ভারী এই পিরামিড। এই পিরামিডের উচ্চতা 450 ফিট। এটি 13 একর জমির ওপর দাঁড়িয়ে আছে। উদাহরণস্বরূপ এটির ভেতর প্রায় 16টি ফুটবল গ্রাউন্ড এঁটে যাবে। এই পিরামিড 23 লাখ চুনা পাথর দিয়ে তৈরি। এক একটি পাথরের ওজন 20,000 থেকে 70,000 কিলোগ্রামের মতো। এখন প্রশ্ন এখানে, এতটা ভারী ভারী পাথর কোনো রকম ক্রেন বা টেকনোলজি ছাড়াই এতটা ওপর পর্যন্ত কি করে পৌঁছায়? মানা হয় গ্রেট পিরামিড তৈরি করতে 20 ইয়ার সময় লাগে। আর এত ভারী ভারী পাথর পাহাড় থেকে কেটে দড়ি ও লাকড়ির সাহায্যে টেনে নিয়ে আসা হতো। কিন্তু যদি পিরামিডগুলোকে এভাবেই বানানো হয়েছে তাহলে তো তারা মাত্র 2.5 মিনিটে একটি করে পাথর পাহাড় থেকে কেটে টেনে নিয়ে এসে তারপর সেটিকে শেপ দিয়ে একটির ওপর একটি বসিয়ে পিরামিডগুলো তৈরি করেছিল। এমনটা মানা হয় পিরামিড তৈরির পাথরগুলো 500 মাইলস দূর থেকে নিয়ে আসা হয়েছিল। এটা খুবই সায়েন্স ফিকশন মনে হয় যে শুধুমাত্র 2.5 মিনিটে এত ভারী ভারী পাথরগুলোকে এত দূর থেকে কেটে নিয়ে এসে লাকড়ি ও দড়ির সাহায্যে টেনে নিয়ে এত ওপরে পৌঁছানোর কাজ মাত্র 2.5 মিনিটে। তাহলেই মাত্র 20 বছরে 23 লাখ চুনাপাথর দিয়ে পিরামিড তৈরির কাজ সম্ভব। আপনার কি মনে হয়, নাকি এর পেছনেও বাইরের কোনো সভ্যতার হাত ছিল? কোনো রকম টেকনোলজি ছাড়া এমনটা অসম্ভব। হয় সেই সময় তাদের টেকনোলজি অ্যাডভান্স ছিল, আর নয়তো তাদের কোনো বাইরের সভ্যতা সাহায্য করেছিল। পিরামিড তৈরির রহস্য আজও আমাদের কাছে রহস্যই রয়ে আছে। গিজার এই গ্রেট পিরামিড এক অদ্ভুত ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ। গিজার পিরামিডের হেলে থাকা তিকোণ দেওয়াল মাটি থেকে 52 ডিগ্রি অ্যাঙ্গেল বানায়। এর রুমগুলো এমনই সুরক্ষিতভাবে বানানো, এর ভেতরে যাওয়ার কোনো রাস্তাই ছিল না। পিরামিডের ভেতর জায়গায় জায়গায় টানেলস বানানো ছিল, কিন্তু এই টানেলসগুলো কেন বানানো হয়েছে সেটা কেউ জানে না। এমনটা মানা হয়েছে এটি ভেন্টিলেশনের জন্য বানানো হয়েছে, যার মধ্যে দিয়ে হাওয়া খুব সহজেই আসা যাওয়া করতে পারে। কিন্তু যখন এই টানেলসের রোবোটিক ক্যামেরা দ্বারা দেখা হয়েছিল তখন দেখা যায় যে টানেলসটি ভেতর থেকে বন্ধ। এর থেকে এটা তো জানা যায় যে টানেলসগুলো ভেন্টিলেশনের জন্য নয়, বরং এর পেছনে অন্য কোনোই উদ্দেশ্য ছিল। গ্রেট পিরামিডে এখনও পর্যন্ত মাত্র 3টি চেম্বারই খুঁজে পাওয়া গিয়েছে। এমনটা নয় যে এর মধ্যে শুধু 3টি চেম্বারই রয়েছে, এর মধ্যে আরও চেম্বার আছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা মাত্র 3টি চেম্বারই ডিসকভার করতে পেরেছি, যার মধ্যে সব থেকে নিচে রয়েছে
বেস চেম্বার, তার উপরে রয়েছে কুইন্স চেম্বার, আর সবথেকে উপরে রয়েছে কিংস চেম্বার। গ্রেট পিরামিডের উত্তর ও দক্ষিণ দেওয়ালে দুটো ছোট ছোট ছিদ্র বানানো হয়েছে, যার মধ্যে দক্ষিণ দেওয়ালের ছিদ্রটি সোজা অরাইন্ট বেল্টের দিকে, আর উত্তরের সাপটি র্যান্ডামলি উত্তর আকাশের দিকে। 2011 সালে কুইন্স চেম্বারে একটি রিমোট কন্ট্রোল ক্যামেরা পাঠানো হয়েছিল। ক্যামেরাটি কিছুটা ভিতরে প্রবেশ করার পর দেখা যায় সামনের রাস্তা বন্ধ, কিন্তু সামনের থাকা পাথরের দেওয়ালে একটি মেটালসের পিন লাগানো ছিল। সায়েন্টিস্টদের মনে হয়েছিল এর পেছনে আরও একটি চেম্বার থাকতে পারে। যখন তারা সেই পাথরে একটি ছোট্ট ছিদ্র করে ক্যামেরাটিকে ভেতরে প্রবেশ করায়, তখন ক্যামেরাটি অদ্ভুতভাবে কাজ করা বন্ধ করে দেয়। তারপর থেকে এখনো পর্যন্ত ইজিপ্টের গভর্নমেন্ট পিরামিড এক্সপ্লোরেশনের জন্য কাউকে অ্যালাউ করে না। ওখানকার গভর্নমেন্টের এমনটা মনে হয় হয়তো পিরামিডের রহস্য সামনে চলে আসলে সেখানে ট্যুরিস্টদের আসা কম হয়ে যাবে। কিন্তু এটা তো অবশ্যই গ্রেট পিরামিডের মধ্যে এমনও কিছু রহস্য রয়েছে যেটি এখনও আমাদের কাছে লুকানো। হতে পারে নেক্সট এক্সপ্লোরেশনে সেই সবই রহস্য আমাদের সামনে চলে আসে। তো চলো গ্রেট পিরামিডের সম্বন্ধে কিছু ফ্যাক্ট জানা যাক। দ্য গ্রেট পিরামিড ভূমিকম্পও এটির কিচ্ছু করতে পারে না। এটিকে এমনভাবে ডিজাইন করে বানানো হয়েছে ভয়ানক আর্থকুইকও এটি সহ্য করে নিতে পারে। 4500 বছর ধরে আর্থকুইকও এটির কিচ্ছু করতে পারেনি। শুধু ভূমিকম্পই নয়, এই পিরামিডের পাথরগুলোকে এমনভাবে লাগানো হয়েছে এটি হিট এক্সপেনশনকেও সহ্য করে নেয়। অবাক করা বিষয় হলো এই পাথরগুলোর জয়েন্টের মাঝে একটি সুইও ঢোকানো যায় না। শুধু একা গ্রেট পিরামিডই রহস্যময় নয়, গ্রেট পিরামিডের পাশে বানানো মিথিক্যাল ক্রিয়েচার দ্য গ্রেট স্পিংসও অনেক রহস্যময়। যদি ইতিহাসে সবথেকে বড় স্ট্যাচুর কথা আসে তাহলে এটি হলো সেটি, যেটি 73.5 মিটার লম্বা আর 20 মিটার উঁচু। আপনি শুনে অবাক হবেন যে এটিকে পিরামিডের মতো আলাদা আলাদা পাথর দিয়ে নয়, বরং এটিকে বড় একটি পাথর কেটে বানানো হয়েছে। দ্য গ্রেট পিরামিড রেগিস্তান এলাকাতে থাকায় এই মূর্তিটি হাজারো বছর ধরে বালুর নিচে চাপা ছিল, শুধু এর উপরের অংশটুকুই বাইরে বেরিয়েছিল। কিন্তু সাল 1900-তে এর চারপাশে থাকা বালু সরানোর পর এর পুরো শেপটি বাইরে বেরিয়ে আসে। সাল 1995-এ যখন এই স্ট্যাচুটিকে রেনোভেট করা হয়, তখন ওয়ার্কার্সরা অ্যাক্সিডেন্টলি এর নিচের টানেল ডিসকভার করে, যেটি সোজা এটির নিচে যাচ্ছিল। এমনটা মানা হয় যখন এই স্ট্যাচুটিকে বানানো হয়েছে তখন এটি এমন ছিল, কিন্তু হাজারো বছরের চেঞ্জেসের পর এখন এটিকে এমন দেখায়। আপনি জানলে অবাক হবেন, দ্য গ্রেট পিরামিডের ভেতর একটি ন্যাচারাল এসি রয়েছে। মানে এটির ভেতরে বছরের 12 মাস 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সব সময় থাকে। এটা তো আমরা জানি গিজার পিরামিড রেগিস্তান এলাকাতে বানানো হয়েছে, যেখানে ভীষণ গরম থাকে, কিন্তু তবুও এটির ভেতর তাপমাত্রা সব সময় মেনটেনে থাকে। কি আপনার জানা আছে যে 1200 শতাব্দীর শেষে ইজিপ্টের এক সুলতান গিজার পিরামিডটিকে ভাঙার চেষ্টা করেছিল? এমনটা তিনি কেন করেছিলেন সেটা তো তিনি জানতেন, কিন্তু কন্টিনিউ 8 মাস ওয়ার্কার্সরা পিরামিডটিকে ভাঙতে চেয়েছিল। তারা 8 মাসে পিরামিডের মাত্র এতটুকু ক্ষতি করতে পেরেছিল। তারা খুব মুশকিলে একদিনে একটি বা দুটি পাথরই বের করতে পারত। শেষে 8 মাস পর হার মেনে সুলতান তার সিদ্ধান্ত পরিবর্তন করেন, পিরামিডটিকে ভাঙা বন্ধ করে দেন। এটি আবার তাও গ্রেট পিরামিডের পাশের ছোট পিরামিডটি। ভালোই হয়েছে তিনি তার সিদ্ধান্ত বদলে নিয়েছিলেন, নয়তো তার পুরো জীবন শেষ হয়ে যেত, তবুও এটি ভাঙা পসিবল হতো না। যদিও তার এই কৃত্যে ম্যানকায়ারের পিরামিডে বড় একটি গর্ত করে দিয়েছিলেন। পাওয়ার প্ল্যান থিওরি। পিরামিডের ওপর দেওয়া এক মডার্ন থিওরি অনুসারে এমনটা মানা হয় যে পিরামিডের ব্যবহার ইলেকট্রিসিটি তৈরির জন্য করা হতো। এই থিওরি অনুসারে এগুলো বড় বড় পাওয়ার প্ল্যান ছিল, যা থেকে ইলেকট্রিসিটি জেনারেট করা যায়। ইজিপ্টের একটি মন্দির আছে যার নাম ডেন্ড্রালাইট কমপ্লেক্স। এটি হলো পুরো ইজিপ্টের সবথেকে রহস্যময় মন্দির। এই মন্দিরের দেওয়ালে বহু রহস্যময় চিত্র ছবি আঁকা আছে। তার মধ্যে এটিকে দেখে আধুনিক লাইট বাল্বের মতো দেখতে মনে হয়। যদি এটি লাইট বাল্ব হয়ে থাকে তাহলে প্রাচীন ইতিহাসে ইলেকট্রিসিটির ব্যবহার ছিল। তাহলে কি পিরামিড ইলেকট্রিসিটি তৈরির উদ্দেশ্যে বানানো হয়েছিল? এরিচ বন ডেনিকন থিওরি। এরিচ বন ডেনিকন একটি থিওরি লিখেছিলেন যার নাম ছিল চ্যারিয়টস অব দ্য গডস। এই বইটিতে এরিচ বন ডেনিকন একটি আলাদাই থিওরি দিয়েছিলেন। এরিচের অনুসারে পিরামিডের নির্মাণ মানুষেরা নয়, বরং অন্য তারামণ্ডল থেকে আসা পরজীবেরা করেছিল। এলিয়েনরাই তাদের অ্যাডভান্স টেকনোলজির দ্বারা পারফেক্ট জিওগ্রাফি ও জিওমেট্রিক দেখে শুনে তাদের অ্যাডভান্স মেশিনের দ্বারা পিরামিডের নির্মাণ করেছিল।
তাছাড়া পিরামিডের ওপর থিওরি তো অনেক রয়েছে, সমস্ত থিওরি শুনতে খুবই মজার মনে হয়। কোনটি থিওরি সত্য সেটা কেউ জানে না। কেউ জানে না যে পিরামিড আসলে কেন বানানো হয়েছিল, কেউ জানে না পিরামিড আসলে কি করে বানানো হয়েছিল। 4500 বছর ধরে দাঁড়িয়ে আছে এই পিরামিড, এর ভেতর যে কতই না রহস্য লুকিয়ে আছে সেটা কেউ জানে না। আশা করা যায় ভবিষ্যতে পিরামিডের রহস্য সবার সামনে বেরিয়ে আসে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমাদের লাইক খুবই ইম্পর্টেন্ট। ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলের সাথে জুড়ে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে পাশে থাকবে। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করবে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, টাটা।